হ্যালো বন্ধুরা, টেস্টি কুকে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আর বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের করে দেখাবো এগ চিলি। এগ চিলি তৈরি করার জন্য আমি এখানে 4টা ডিম নিয়েছি। এবার আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব। তো ডিম সেদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি জল। এবার আমি ডিমগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। এবার আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব, আর এরই মধ্যে আমি কাটার কাজগুলো করে নেব। তো বন্ধুরা, আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর নিয়েছি রসুন। এবার আমি এগুলোকে কেটে নেব। তো প্রথমে আমি ক্যাপসিকামটা খুব ভালো করে ধুয়ে নেব। এবার আমি ক্যাপসিকামটা কেটে নেব। তো বন্ধুরা, আমি এই মাঝের অংশটা ফেলে দেব। এবার আমি ক্যাপসিকামটা ছোট ছোট 4 কোনা পিস করে কেটে নেব। তো এই যে বন্ধুরা, এইভাবে আমি ক্যাপসিকামটা কেটে নেব। তো ক্যাপসিকামটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি আদা কেটে নেব। তো আদাটা আমি প্রথমে ছিলে নিচ্ছি। তো এখানে আমি আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর 7-8 কোয়া নিয়েছি রসুন। এগুলোকে ছিলে আমি খুব ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা আমি প্রথমে 2 ভাগে ভাগ করে নেব। তারপরে আবার আমি অর্ধেক পেঁয়াজকে 2 ভাগ করে কেটে তার মাঝখান থেকে এইভাবে কেটে নেব। আর এভাবে আমি পেঁয়াজের লেয়ারগুলো আলাদা করে নেব। তো এই যে বন্ধুরা, এভাবে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। এবার আমি রসুনগুলোকেও ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি রসুনটাও কেটে নিচ্ছি। এবার আমি এখানে নিয়েছি 1 ইঞ্চির মতো আদা। আদাটাও আমি কুচি কুচি করে কেটে নেব। আর আমি কাটার কাজটা বটি দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে চাকু দিয়েও করে নিতে পারেন। তো এভাবে আমি আদাটাও কুচি কুচি করে কেটে নিলাম। এবার আমি কাঁচা লঙ্কাটাও কেটে নেব। তো কাঁচা লঙ্কাটাও আমি কেটে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 4 চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা। এখানে 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর তার অর্ধেক নিয়েছি ময়দা। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার আমি ডিমের সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ডিমের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো আমি জল দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না। আর এরই মধ্যে আমার ডিমটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে জল থেকে তুলে নিলাম। আর ডিমগুলোকে এবার আমি ছিলে নেব। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো বন্ধুরা, ডিমটি আমি ছিলে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে একটা ডিমের 4 পিস করে কেটে নেব। তো প্রথমে 2 পিস করে নেব, তারপর আবার 1 পিসকে 2 পিস করে কেটে নিচ্ছি।
তো বন্ধুরা আমি ডিমগুলোকে কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার আমি ব্যাটারের মধ্যে ডিমটা দিয়ে এইভাবে চামচ দিয়ে ডিমটা খুব ভালো করে কোট করে নেব। তো ডিমটা আমি খুব ভালো করে কোট করে নিয়েছি। এবার আমি এক্সট্রা ব্যাটারটা এইভাবে মুছে নিচ্ছি। এটাও খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি চামচ দিয়ে ডিমগুলোকে তেলের মধ্যে এভাবে ছেড়ে দেব। তো ডিমগুলোকে এবার আমি উল্টিয়ে দিচ্ছি আর লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নেব আর এইভাবেই বাদবাকি ডিমগুলো ভেজে নেব। তো সবগুলো ডিম আমি ভেজে নিয়েছি। এবার আমি একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে গুলে নিলাম। এবার আমি এই কর্নফ্লাওয়ারের গোলাটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর বন্ধুরা কড়াইয়ে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আর দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা আর রসুন কুচিটা আমি ভেজে নেব। আদা রসুন কুচিটা ভাজা হয়ে গেছে। এবার ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব আর দিয়ে আমি 1 মিনিট নাড়াচাড়া করে নেব। তো আমি 2 মিনিট খুব ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর চিনিটা এখানে অবশ্যই দিতে হবে আর লবণটাও খুব বুঝে দেবেন, কারণ যেহেতু এখানে আমি সয়া সস ব্যবহার করব সেখানেও লবণ থাকে আর ডিমটাও আমি লবণ দিয়ে ভেজেছি, তাই লবণটা একটু বুঝে এখানে ব্যবহার করবেন। এবার আমি এগুলো সব নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলানো জলটা। এবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল আর এখানে আমি 1 কাপ পরিমাণ জল দিলাম আর জলটা আমি নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে আমি এই গ্রেভিটা 3 মিনিটের মতো রান্না করে নেব। তো বন্ধুরা 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর আমার এটা রান্না করা হয়ে গেছে, গ্রেভিটা তৈরি হয়ে গেছে। গ্রেভিটা আমি টোটাল 4 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো আর ভেজে রাখা ডিম দেওয়ার পর 1 মিনিট নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা এখানে কিন্তু ডিমটা খুব বেশি রান্না করলে হবে না, 1 মিনিটের মতো রান্না করলে এটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা আমি 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব।
বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।